এই তো দুদিন আগে মেয়ের নবীনবরণ অনুষ্ঠান চলে গেল কলেজে এবং সেখানে গিয়ে দুদিন পরপর দুদিনের ভিডিও রয়েছে এখানে। আর সেদিন মেয়ে গিয়ে কী করলো এবং আমি কি করলাম সবটাই থাকছে আমার আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো বন্ধুরা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, নতুন একটা জায়গায় এসেছি এবং এই জায়গার মধ্যে নতুন নতুন বলতে এই জায়গা দিয়ে হয়তো বা আমি চলাফেরা করেছি বাইকে বা গাড়িতে, কিন্তু কখনো থেমে এখানে আমার হাঁটাচলা করা হয়নি। তো যাই হোক, এখানে যেহেতু মেয়েকে ভর্তি করিয়েছি আর কম বেশি আমাকে আসতেই হবে, তো সকালে কিন্তু আজকে 6টা বাজে বাসা থেকে বের হয়েছি, ভোর 6টায়। আজকের ভিডিওতে কিন্তু থাকবে পরপর দুদিনের ভিডিও। যাই হোক, আপনারা যেটা দেখতে পাচ্ছেন বা বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা ছিল নবীনবরণ যেদিন ছিল সেদিনের ভিডিও। এতে কিন্তু আমার মেয়ে এক ফোঁটা ঘুমাতে পারেনি। ফজরের নামাজ পড়ে তারপর জেগে তারপর রেডি হয়েছিল। আমাকে মেয়ে এসে ডাকছিল যে আম্মু ওঠো, যাওয়ার সময় হয়েছে। তো যাই কিন্তু বুঝতে পেরেছিলাম আমার মেয়ের ভিতরে একটা আনন্দ কাজ করছিল, আর সেই আনন্দটা আমি ওর চোখে মুখে ফুটে উঠতে দেখেছি। আমিও যে রাতে ঘুমিয়েছি তা কিন্তু নয়, আমি কিন্তু সারা রাত মেয়ের আনন্দ দেখে এবং আমারও টেনশনে কাজ করছিল, আমিও কিন্তু সারা রাত জেগেছিলাম। যাই হোক, মেয়ের আনন্দ বলে কথা। মেয়েকে ক্লাসের ভিতর দিয়ে আমি কিন্তু এখানে বাইরে চলে আসছি। বাইরে চলে আসতে বলতে একটা ভাবির সাথে দেখা হয়েছে, অনেক ভাবির সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু একটা ভাবির সাথে দেখা হলো, কথা হলো। তারপর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় অনেক দূর হেঁটে চলে গিয়েছিলাম। তো সেখান থেকে আমরা আসলে পথগুলো ভালো মতো চেনার চেষ্টা করছিলাম, যেহেতু আমাদেরকে আসতে হবে। তো আমি কিন্তু প্রথম দিন গিয়েই বুঝতে পেরেছিলাম যে আসলে মেয়ের জন্য গাড়ি ব্যবস্থা করতে হবে, কারণ গাড়ি ছাড়া সম্ভব হবে না। তো কলেজে গাড়ি ব্যবস্থা আছে, তো সেই বিষয়ে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে কিন্তু একটা ছোট্ট একটা গেট দেখা যাচ্ছে, ছোট একটা গেট। তো যাই হোক, আমি সেখানে চলে আসলাম। এখান থেকেও বের হওয়ার একটা রাস্তা আছে। তো আসলে এই জায়গাটা আমি একদম অপরিচিত, একদম নতুন আমার জন্য। আমি এখান দিয়ে আসলে যে বললাম হাঁটাচলা করিনি। তো যাই হোক, হেঁটে হেঁটে আমি আর ভাবি দেখছিলাম। তো আমার তো সকালে যেহেতু না খেয়ে বের হয়েছি, প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল, ভাবিকে টেনে এসে আমি একটু নিয়ে গেলাম। কিন্তু ভাবি তো খাবি না, ভাবি বলছে আমি বাসা থেকে খেয়ে আসছি, ভাবি আপনি খান। তো যাই হোক, আমরা দুজন একসাথে নাস্তা করলাম। তা আসলে বাইরের নাস্তা মাঝে মাঝে খেতে ভালো লাগে, আবার অনেক সময় ভালো লাগে না, কিন্তু এখানকার খাবারটা ভালো ছিল। তো দুজন মিলে আমরা তাড়াহুড়ো করে একটু খেয়ে নিলাম, যেহেতু আমাকে বাসায় আবার যেতে হবে। আমি কিন্তু সেদিন নবীনবরণের দিন মেয়েকে ক্লাসের ভিতর দিয়ে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু এই ভাবির কারণে আসলে আমি আসতে পারিনি। ভাবি আমাকে জোর করে রেখে দিয়েছিল যে না ভাবি আপনি যাবেন না, আমরা দুজন একসাথে ঘুরবো। ভাবির সাথে কিন্তু আমার আগের কোনো পরিচয় ছিল না, কিন্তু মানে সেদিনই আমার প্রথম দেখা হয়েছে। কিন্তু কথা এক পর্যায়ে বোঝা গেল, মানে মনে হলো, ফিল করলাম যে আসলে আমরা অনেক দিনের চেনা। যাই হোক, আমার সাথে অনেকগুলো ভাবির সাথে আপুদের সাথে পরিচয় হয়ে গেছে। আমি জানি না এটা কেন হয়, আমি যেখানেই যাই না কেন সবার সাথে আমার একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। একটা পর্যায়ে কিন্তু আমি বাসায় চলে আসলাম, যেহেতু আমি ওভারব্রিজ পার করে তারপর আমি বাসায় চলে আসছি। তো এটা ছিল যেদিন নবীনবরণ ছিল সেদিনের ভিডিও। তারপরের দিনের ভিডিও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় কিন্তু আমি চলে গিয়েছিলাম। গাড়ির ব্যবস্থা যেহেতু আমি করে ফেলেছি, ইনশাল্লাহ গাড়িতে মেয়ে এখন যাওয়া আসা করবে। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে সকাল ভোর 6টার সময়, তখনও কিন্তু গার্ডিয়ানরা কেউ আসেনি এবং আমি কিন্তু মনে 2-1 জন আমরা এসেছি 6টা বাজে, ভোর 6টায়। তো এখানে আসার পর একটা আপার সাথে, আপা ভাবি যেটাই হোক না কেন, এত সরল মনের ছিল, কি বলবো, খুব মিশুক ছিল। তো আপার সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে এমন হয়ে গেল, মানে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। তো আসলে আমি যেখানে যাই আমার সেখানেই বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়। এটা আমি জানি না এটা আমার ব্যর্থতা নাকি সফলতা। তো এখানে আসার পর দেখলাম যে বাচ্চারা কিন্তু চলে আসছে, সবাই চলে আসছে ধীরে ধীরে। মানে মোট কথা এখন যেহেতু ঘড়িতে 8টার কাছাকাছি বাজে, 8টা না 7:30 বাজে অবশ্য। তো সবাই চলে আসছে, আর দেখে আমি অনেক দিন পর আসলে আমার এই দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগলো। কারণ ওই যে একটা কথা আছে, সেটা হচ্ছে আমি কখনোই আমার ছেলে মেয়েকে নিয়ে আমি স্কুলে তেমন একটা যেতাম না। আমি মানে সবসময় আমি সংসার নিয়ে ব্যস্ত থাকতাম। আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ছোট ননদ, ওরা সবসময় আমার ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে যেত। তো এই কারণে আর কি আমি যেতাম না। তবে আজকে কিন্তু কলেজ জীবনে এই প্রথম আমি আমার মেয়েকে নিয়ে আসছি, আর এটার ভিতরে কিন্তু একটা আনন্দ কাজ করছে। বিশেষ করে আমার মেয়ের আনন্দ দেখে আমার আনন্দ কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। একটা মজার বিষয় হচ্ছে, আমার মেয়ে এই বিগত মানে 4-5 দিন ধরে ক্লাস করার পরে আমার মেয়ে কিন্তু প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। ও আমাকে বলছে যে আম্মু আসলে অনেক দূরে এত জার্নি আমি আর করতে পারছি না। তো যাই হোক, এখানে কিন্তু আমি চলে আসছি গাড়ির ব্যাপারে আলোচনা করার জন্য, কারণ যেহেতু মেয়ের জন্য গাড়ি ঠিক করতে হবে আর কলেজে কিন্তু গাড়ির ব্যবস্থা আছে। তো এখানে বসে আমি আসলে এখানে বসে কথা বলছিলাম যে কিভাবে কি করা যায়। তো যাই হোক, আমি গাড়ির ব্যাপারে কথা বলার জন্য চলে আসলাম ভিতরে। তো এখানে আসার পর দেখলাম খোলামেলা, খুব সুন্দর জায়গা এবং খুব সুন্দর পরিবেশ। আর আমার কাছে একটা জিনিস বিশেষভাবে মানে খুব ভালো লেগেছে, মানে কলেজটা একদম এত মানে মানে নিরিবিলি লেগেছে, মানে আমার কাছে মনে হয়েছে যে খুব ঠান্ডা। তো যাই হোক, আমরা আমরা একসাথে কিন্তু 3 জন গিয়েছিলাম। মেয়ে কিন্তু আমার এই 3-4 দিনে অনেক কাহিল হয়ে গেছে। কাহিল বলতে ও একদমই হয়ে গেছে যে আম্মু অনেক কষ্ট। আসলে কষ্ট ছাড়া কখনোই কিছু হয় না। সফলতা অর্জন করতে গেলে কষ্ট তো অবশ্যই করতে হবে। তা আমরা কিন্তু এখানে চলে এসেছি। এখানে এসে আমরা গাড়ির জন্য সব কিছু আজকে ফর্ম নিচ্ছিলাম। তো এখানে আমরা 3 জন এসেছিলাম, আমরা 2 জন মহিলা এবং একজন ভাইয়া চলে আসছিল। তো এখানে আসার পর আমাদেরকে ভালো করে আসলে রুম থেকে বের হয়ে আমাদেরকে বুঝিয়ে দিল যে কীভাবে কী করতে হবে। তা আসলে আমরা সব কিছু বুঝে নিচ্ছিলাম, আর এখান থেকে আমরা কাজটা শেষ করে আমরা সেখান থেকে বের হয়ে আসলাম।
এখানে কিন্তু আমার 2 দিনের ভিডিও ছিল। প্রথম দিন ছিল নবীনবরণ এবং দ্বিতীয় দিন ছিল আমি মেয়েকে ক্লাসে দিয়ে, এবং দ্বিতীয় দিনটা ছিল হচ্ছে আজকে। তো আজকে ভোর যে বললাম ভোর 6টা বাজে আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বা তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটা ক্লিক করে দিবে এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।